সারা দুনিয়ার সকল গণহত্যা বন্ধ এবং এই গণহত্যাকারীদেরকে বিচার করা, তাদেরকে উৎখাত করার মধ্য দিয়েই পৃথিবীতে শান্তি আসতে পারে। যে শুধু ফেসবুকে বা শুধু এই কি বলে ফোনের পর্দায় দেখে হাত ধুয়ে বসে থাকাটাই আমাদের কাজ নয়। আমরা পথে নামতে চাই, আমরা আমাদের আওয়াজটা পৌঁছে দিতে চাই, যারা নিপীড়িত যেমন তাদের কাছে পৌঁছে দিতে চাই যে আমরা আছি, এবং যারা হামলা করছে, যারা এই হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদেরকেও জানিয়ে দিতে চাই যে সারা পৃথিবীর মানুষ চরম ঘৃণা নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে, তারা যাতে এই হত্যা বন্ধ করে, অতি সত্বর বন্ধ করে। এই জন্য আমরা আজকে পথে নেমেছি। ফিলিস্তিনিবাসীর উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আপনি কিছুক্ষণ আগে বলছিলেন ফিলিস্তিনিবাসীর উদ্দেশ্যে। আমি বলতে চাই এবং আমরা এখান থেকে সকলেই বলতে চাই যে ফিলিস্তিনের মানুষের কাছে আমরা আছি, আমরা আমাদের মতো করে এখানে লড়ছি, আমরা এখানে আমাদের মতো করে, সারা পৃথিবীর মানুষ তাদের মতো করে ঘৃণা জানাচ্ছে। আপনি দেখছেন যে মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে নানাভাবে পৃথিবীর বিভিন্ন ধর্মের, বিভিন্ন পেশার, বিভিন্ন জাতির মানুষ আসলে ফিলিস্তিনের মানুষের পক্ষে দাঁড়াচ্ছেন। আমরা আসলে তাদেরকে জানাতে চাই যে তারা একা নয়, তারা যেন তাদের লড়াইটা তাদের জায়গা থেকে চালায়, আমরা আমাদের লড়াই নিয়ে মাঠে আছি। দর্শক, আমরা কথা বলছিলাম বাম সংগঠনের নেতা কর্মীদের সাথে এবং তারা বলছিলেন যে তারা ফিলিস্তিনের পাশে আছেন এবং যে কোনো মূল্যে ফিলিস্তিনি যে হত্যাযজ্ঞ চলছে সেটি বন্ধ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি জুনায়েদ সাকিও এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন এবং তিনিও এই পদযাত্রায় সেই শুরু থেকে আছেন। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো। আমরা লাইভে আছি। ভাই, একটু জানতে চাই আপনার কাছ থেকে, শুরু থেকেই দেখছিলাম আপনি পদযাত্রায় ছিলেন এবং আমেরিকান এমবাসির দিকে এগিয়ে যাচ্ছিলেন, শেষ পর্যন্ত পুলিশের সাথে কথা বলে আপনারা ফিরে আসছেন। কি হয়েছিল আর আপনারা আসলে কি চাচ্ছেন? দেখুন, গাজায় যে গণহত্যা চলছে আজকে সারা বিশ্বব্যাপী মানুষ তার প্রতিবাদ করছে, সোচ্চার হয়েছে। তার অংশ হিসেবে বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে, সোচ্চার হচ্ছে মানুষ। আজকে গাজায় গণহত্যা বন্ধের জন্য আমরা দাবি তুলছি। আমরা আশা করি আমাদের অন্তর্বর্তী সরকারও সেই দাবি তুলবেন বিশ্ব দরবারে। আমরা মনে করি ইসরায়েলি যে গণহত্যা, এটা পুরো মানব জাতিকেই আজকে কলঙ্কিত করছে। ফলে এই গণহত্যা বন্ধ করাই আজকে মানব জাতির সামনে তার মর্যাদা রক্ষার সবচেয়ে বড় একটা উদাহরণ হবে, বড় একটা চ্যালেঞ্জের বিষয়। সেই দিক থেকে আমরা সারা দুনিয়ার বিবেকবান মানুষকে ঐক্যবদ্ধ হতে এবং এই ইসরায়েলি গণহত্যা, গাজায় শিশু, নারী, বৃদ্ধ সমস্ত মানুষকে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তা অবিলম্বে বন্ধ করা, ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করা, এই জায়গাগুলিতে আসতে হবে। ফিলিস্তিন যতক্ষণ না মুক্ত হচ্ছে, আমরা সারা পৃথিবীর কোনো মানুষই আসলে নিজেদের মুক্তি সম্পন্ন করতে পারবে। ফিলিস্তিনিদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকে? ফিলিস্তিনের জনগণ যারা স্বাধীনতার জন্য, মুক্তির জন্য, নিজের অধিকারের জন্য, মর্যাদার জন্য লড়াই করছেন, সারা দুনিয়ার মানুষ, বিবেকবান মানুষ আপনাদের সাথে আছে। আমরা বাংলাদেশের মানুষ, আমরা আপনাদের সাথে আছি। আমরা আমাদের দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের এই লড়াইয়ের যে আকাঙ্ক্ষা, সেটা ফিলিস্তিনের জনগণের লড়াইয়ের আকাঙ্ক্ষার সাথে একই সূত্রে গঠিত। সারা দুনিয়ার সকল গণহত্যা বন্ধ এবং এই গণহত্যাকারীদেরকে বিচার করা, তাদেরকে উৎখাত করার মধ্য দিয়েই পৃথিবীতে শান্তি আসতে পারে। সেই লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি। দর্শক, আমরা কথা বলছিলাম জুনায়েদ সাকির সাথে এবং তিনি আসলে বলছিলেন যে ফিলিস্তিনিবাসীর যতক্ষণ পর্যন্ত না মুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিশ্ববাসী কেউ মুক্ত নয়। এবং ফিলিস্তিনিবাসীর উদ্দেশ্যে তিনি বলছেন যে পুরো মুসলিম জাতি এবং পুরো বিশ্ব ফিলিস্তিনিবাসীর পক্ষে রয়েছে, তারা যেন তাদের যে কার্যক্রম সেটি যেন তারা চালিয়ে যান। এবং সে আহ্বান রেখে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ মিছিল দিয়ে কারণ বাজার থেকে আবারও শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে বাম সংগঠনের এই বিক্ষোভ মিছিল।